বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হিয়াজ ওয়াল ইস্তিআযা মিনাল মুরতাবা। হায়েজ এবং ইস্তিআযা সম্পর্কে। হায়েজ এবং ইস্তিআযা। কিতাবুল হায়েজ। বাবু বাদিল হায়েজ ওয়াহাল ইউসাম্মাল হায়েজ নিফাসা। হায়েজের সূচনা সম্পর্কে, কখন থেকে সূচনা হলো, আর হায়েজকে কি নিফাসও বলা যায়? আর ইউসাম্মাল হায়েজ নিফাসা, হায়েজকে নিফাসও কি বলে? এই সম্পর্কে হায়েজের সূচনা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে সূচনা। বলছিলাম নাকি? জান্নাতের ভিতরে যখন আদম এবং হাওয়া দুইজন অবস্থান করতেন, তো নিষিদ্ধ গাছের ফল লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছেও আসবে না, নিকটেও আসবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে হযরত হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল ছিঁড়লেন। ফল ছিঁড়লে আঠা বের হয় না, রস ঝরে। আল্লাহ তাআলা বললেন, এই গাছকে তুমি রক্তাক্ত করেছো, আমিও তোমাকে রক্তাক্ত করব। হায়েজ দিয়ে দিলেন। আর হায়েজ যখন দিলেন তখন আর জান্নাতের ভিতরে থাকতে পারেন নাই, হায়েজ তো নাপাক, এই জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হলো। বোঝা যাচ্ছে হায়েজের সূচনা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে। আবার কোন কোন মতে আসে বনি ইসরাইল থেকে আসে। বনি ইসরাইলের মাঝে সবাই একসাথে নামাজ পড়তো, নারী পুরুষ একসাথে। আবার ওই যুগে বেবস্ত্র হয়েও নামাজ পড়তো, নারীরা পিছনে, পুরুষেরা সামনে। তো নারীদের একটা খাসলাত ছিল যে উকি ঝুঁকি মারতো পুরুষের দিকে, সেজদায় গেলে উকি ঝুঁকি মারতো। এই কারণে আল্লাহ তাআলা হায়েজ দিয়ে দিলেন, বোঝা যাচ্ছে যেন তারা মসজিদে আসতে না পারে। হায়েজ দেওয়ার উদ্দেশ্য হলো তারা মসজিদে আসতে না পারে। হায়েজ অবশ্যই মসজিদে আসা নিষেধ। এই দুই বর্ণনা আছে, কিন্তু এখন সঠিক কোনটা তাত্ত্বিক দেওয়া হয়েছে এভাবে যে আসলে সূচনা তো হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে। আর বনি হাওয়া আলাইহিস সালামের সময়, হায়েজের সময় খুবই অল্প সময় হায়েজ আসতো, অল্প সময়ের জন্য হায়েজ আসতো, আবার বন্ধ হয়ে যেত। কিন্তু বনি ইসরাইলের এই আচরণের কারণে আল্লাহ তাআলা হায়েজের সময়সীমা আরো বাড়িয়ে দিলেন, লম্বা সময় করে দিলেন। এভাবে তাত্ত্বিক দেওয়া। সূচনা তো হাওয়া থেকে, আর বৃদ্ধির সূচনা হলো কোথেকে? বনি ইসরাইল থেকে। বাবু বাদিল হাইজ ওয়াহাল ইউসাম্মাল হাইজ নিফাসা। নবী ক্বালা আকবার ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারানা সুফিয়ান আন আব্দুর রহমান ইবনে কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন আবি আন আয়েশা ক্বালাত খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুরা ইল্লাল হাজ্জা ফালাম্মা কুন্না বিসারিফা। সারিফ নামক স্থানে যখন আমরা রইলাম, এই সুফা দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি فقال ما لك يا نفسي؟ قلت نعم. قال هذا أمر كتبه الله عز وجل على بنات آدم فاقضي ما يقضي الحاج غير ألا تطوفي بالبيت। এখানে আসে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা জিনিস, হাযা আমরুন কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা বানাতি আদম, আদম সন্তানের উপর এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছে, অবধারিত করেছে। ফাকজি মা একদিল হাজ, সুতরাং হাজিরা যে সমস্ত জিনিস আমল করে তুমি সেগুলো করো, মানা থেকে হাজ। ওয়াইরা আল্লাহ তাতুফি বিল বাইত, শুধুমাত্র বাইতুল্লাহ শরীফে তওয়াফ করবে না, কারণ তওয়াফটা হয় হলো মসজিদে হারামের মধ্যে, আর হায়েজ অবস্থা মসজিদের ভিতরে প্রবেশ করা জায়েজ নাই, যার কারণে তওয়াফ নিষিদ্ধ। বাকি সব কাজ করতে পারবে। যিকরুল ইস্তিহাজাতি ওয়া ইকবালিদ দামি ওয়া ইদবারিহি, ইস্তিহাজা সম্পর্কে এবং কি হায়েজ আসা এবং হায়েজ বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে।
হায়েজের সময়সীমা সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। وبه قال أخبرنا عمران بن يزيد قال حدثنا إسماعيل بن عبد الله وهو ابن سمعة قال حدثنا الأوزاعي قال حدثنا يحيى بن سعيد قال أخبرني عيسى بن مرة أن فاطمة بنت قيس من بني أسد قريش أنها أتت رسول الله صلى الله عليه وسلم فذكرت أنها تستعاذ فزعمت أنه قال لها إنما ذلك إرك فإذا أقبلت الحيضة فدعي الصلاة যখন হায়েজ আসে তখন নামাজ ছেড়ে দাও, তাই সালাত নামাজ ছেড়ে দাও। ওয়াইদা আতবারাত যখন বন্ধ হয়ে যায়, হায়েজ চলে যায় মানে বন্ধ হয়ে যায়, ফাগতাসিলি ওয়াগসিলি আনকি দামা ওয়াসুলসুম্মা সাল্লি তখন গোসল করো এবং তোমার রক্তের হায়েজের রক্ত ধুয়ে ফেলো এবং নামাজ পড়ো। وبه قال أخبرنا هشام بن عمار قال سهل بن عاصم قال حدثنا الأوزاعي عن زهري عن عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال إذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغتسلي. وبه قال أخبرنا قتيبة قال حدثنا ليس عن ابن شهاب عن عروة عن عائشة قالت استفتت أم حبيبة بنت جهش رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أستعاذ فقال إن ذلك عرق فاغتسلي ثم صلي فكانت تغتسل عند كل صلاة। المرأة تكون لها أيام معلومة تحيضها كل شهر। এর ওই মহিলা যার প্রত্যেক মাসে তার আদত নির্দিষ্ট আছে, যে মাসের কতদিন, কোন তারিখ থেকে কোন তারিখ কতদিন পর্যন্ত হায়েজ আসে তার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে যদি ইস্তেহাজা শুরু হয়, হায়েজ বন্ধ না হয়, তাহলে সে কি করবে? সে ওই মাসের ওই দিনগুলোকে হায়েজ গণ্য করবে, বাকি দিনগুলোকে ইস্তেহাজা বলে নামাজ পড়বে। وبه قال أخبرنا قتيبة قال حدثنا ليث عن يزيد بن أبي حبيب عن جابر بن ربيعة عن هراك بن مالك عن عروة عن عائشة قالت إن أم حبيبة سألت رسول الله صلى الله عليه وسلم عن الدم فقالت عائشة رأيت مركنها ملآن دما। মিরকান মানে কি? গামলা, ওর টব, গামলা, যে গামলায় গোসল করে। মালাআন মিনাদ দাম রক্তে পরিপূর্ণ। فقال لها رسول الله صلى الله عليه وسلم امكثي قدر ما كانت تحبسك حيضتك ثم اغتسلي. وقال به قتيبة مرة أخرى ولم يذكر فيه جعفر بن ربيعة. وبه قال أخبرنا محمد بن عبد الله بن المبارك قال حدثنا أبو أسامة قال حدثنا عبيد الله بن عمر قال أخبرني عن نافع عن سليمان بن يسار عن أم سلمة قالت سألت امرأة النبي صلى الله عليه وسلم قالت إني أصاب فلا أطهر أفأدع الصلاة؟ قال لا ولكن دعي قضى تلك الأيام والليالي التي كنت تحيزين فيها ثم اغتسلي واستغفري وصلي واستغفري মানে কাপড় ভালো করে বাঁধো, হায়েজের স্থানে কাপড় ভালো করে বেঁধে নাও এবং ওয়াসাল্লি এবং নামাজ আদায় করো। وبه قال أخبرنا قتيبة عن مالك عن نافع عن سليمان بن يسار عن أم سلمة أن امرأة كانت تهراق الدم عن عهد رسول الله صلى الله عليه وسلم استفتت لها أم سلمة رسول الله صلى الله عليه وسلم فقال لتنظر عدد الليالي والأيام التي كانت تحيض من الشهر قبل أن يصيبها الذي أصابها فلتترك الصلاة وقدر ذلك من الشهر فإذا خلف ذلك فلتغتسل। যখন সেটা বন্ধ চলে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় ওই সময়টা, ফালতাগতাসিল তখন সে গোসল করে নিবে। সুম্মা লিতাস্তাগফির বিসাওয়াবি সুম্মা লিতুসাল্লি। যিকরুল আকরা, আকরা সম্পর্কে, আকরার আলোচনা, আকরা হায়েজের মুদ্দাত সম্পর্কে। وبه قال أخبرنا الربيع بن سليمان بن داود بن إبراهيم قال حدثنا إسحاق وهو ابن بكر بن مضر قال حدثني أبي عن يزيد وهو ابن عبد الله وهو ابن أسامة بن الحارث عن أبي بكر وهو ابن محمد بن عمرو بن حزم عن عمرة عن عائشة قالت إن أم حبيبة بنت جحش التي كانت تحت عبد الرحمن بن عوف وإنها استحيضت لا تطهر فذكر شأنها لرسول الله صلى الله عليه وسلم قال ليست بالحيضة ولكنها ركزة من الرحم। এটা রেহেমের থেকে একটা রগ ছিঁড়ে যায়, রগ কেটে যায়, সেই রগের রক্ত হলো ইস্তেহাজা।
وإنه لتنظر قدر قرئها التي كانت تحيز لها فلتترك الصلاة ثم تنظر। যদি এরকম ইস্তেহাজা হয় তাহলে পূর্বের মাসে এই ইস্তেহাজা আসার আগে যে অভ্যাসটা ছিল সেই অভ্যাস অনুযায়ী হায়াজ গণ্য করবে, এরপরে ওই ওই দিনগুলোতে নামাজ ছেড়ে দিবে। সুম্মা তানজুর মা বা'দা যালিকা ফালতাগতাসিল ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় সে কি করবে? গোসল করবে। وبه قال أخبرنا موسى قال حدثنا سفيان عن الزهري عن عمرة عن عائشة أن ابنة جهش كانت تستعاذ 7 سنين فسألت النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم ليست بلهجة إنما هو عرق، فأمرها أن تترك الصلاة قدر أقرائها وحيضتها وتغتسل وتصلي، فكانت تغتسل عند كل صلاة. وبه قال أخبرنا عيسى بن محمد قال أخبرنا ليس عن يزيد بن أبي حبيب عن بكر بن عبد الله عن المنذر بن المغيرة عن عروة أن فاطمة بنت أبي حبيش حدثته أنها أتت رسول الله صلى الله عليه وسلم فشكت إليه الدمع، فقال لها رسول الله صلى الله عليه وسلم إن ذلك عرق، فانظري إذا أتاك قرؤك فلا تصلي، وإذا مر قرؤك فلتطهري ثم صلي ما بين القرء إلى القرء। দুই কুরুর মাঝখানে কি করো? তুমি নামাজ পড়ো। সাল্লি মা বাইনাল কারি ইলাল কারি। قال أبو عبد الرحمن قد روى هذا الحديث هشام بن عروة عن عروة ولم يذكر فيه ما ذكر المنذر. وبه قال أخبرنا إسحاق بن إبراهيم قال حدثنا عبدة ووكيع وأبو معاوية قالوا حدثنا إسحاق بن عروة عن أبيه عن عائشة قالت جاءت فاطمة بنت أبي حبيش إلى رسول الله صلى الله عليه وسلم فقالت إني امرأة مستعاذ فلا أطهر أفادع الصلاة، فقال لا إنما ذلك عرق وليس بالحيضة، فإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغتسلي عنك الدم وصلي. جمع المستحاضة بين الصلاتين وغسلها إذا জামাত। মুস্তাহাজা দুই নামাজকে একত্রিত করবে, জোহর আর আসর, জোহরকে মুআক্খার করবে, আসরকে মুকদ্দম করে এক গোসলে সারবে, এক গোসলে দুই নামাজ। আবার এরকম মাগরিব আর ইশাকে, মাগরিবের নামাজ মুআক্খার করে ঈশার নামাজকে মুকদ্দম করে, মাগরিবের নামাজ শেষ হতে পড়বে আর ঈশার নামাজকে আউয়াল হতে পড়বে। তাহলে এটা মিলে গেল আর কি, এক গোসলে দুই ওয়াক্তের নামাজ। আর ফজর ওয়াক্তের নামাজ গোসল করে পড়বে। বলতে চাই জামুল মুস্তাহাদাতি বাইনা সালাতাইন ওয়া গুসলিহা ইযা জামাআত। وبه قال أخبرنا محمد بن بشار قال حدثنا محمد قال حدثنا شعبة عن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة أن امرأة مستحاضة على عهد رسول الله صلى الله عليه وسلم قيل لها أنه عرق عاند। এটা একটা কি? অবাধ্য রোগ আর কি। এরকম মানে কি রোগ? আনিদুন মানে অবাধ্য, যেটা বন্ধ হয় না। এটা এমন একটা রোগ যে বন্ধ হয় না, রক্ত ঝরা। وأمرت أن تؤخر الظهر وتعجل العصر। উমিরাত, তাকে আদেশ করা হলো যে নামাজ জোহরের নামাজ মুআক্খার করবে, তুআজ্জিল আল-আসর, আসর মুকদ্দম করবে, তাড়াতাড়ি পড়বে। وتغتسل لهما غسلا واحدا وتؤخر المغرب وتعجل العشاء وتغتسل لهما غسلا واحدا وتغتسل لصلاة الصبح غسلا واحدا. وبه قال أخبرنا سعيد بن ناصر قال أخبرنا عبد الله عن سفيان عن عبد الرحمن بن القاسم عن القاسم عن زينب بنت جحش قال عن زينب بنت جحش তারপরে এই কলার কি আনিল কাসিম عن زينب بنت جحش قال ওই قال হলো কাসিম, যে قالت এই জায়নাব বিনতে জাহাশ বলল। প্রথম قال আর হলো কাসিম, দ্বিতীয় قال জায়নাব বিনতে জাহাশ বলল লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মুতাহাদাতুন فقال لا تجلس أيام أقرائها ثم تغتسل وتؤخر صلاة الظهر وتعجل العصر وتغتسل
وتصلي وتؤخر المغرب وتؤجل العشاء وتغتسل وتصليهما جميعا दोनों नमाज একত্রে পড়বে وتغتسل للفجر বাবুল ফারকে বাইনাদ দামিল হাইজি ওয়াল ইস্তিহাজা হায়েজ এবং ইস্তিহাজা রক্তের মধ্যে পার্থক্য সম্পর্কে وبقال أخبرنا محمد بن المثنى قال حدثنا ابن أبي عدي عن محمد بن عمرو وفي بن علقمة بن وقاص عن ابن شهاب عن عروة بن زبير عن فاطمة بنت أبي هويس أنها كانت تستعاذ فقال لها رسول الله صلى الله عليه وسلم إذا كان دم الحيض فإنه دم أسود يعرف যে দমল হায়েজের রক্ত হলো কালো আসওয়াদ কালো ইউরাফু যেটা চেনা যায় ফামসিকি ইয়ানি সালাত নামাজকে কি করো নামাজ থেকে বিরত থাকো ফাইদা কানাল আখির ওয়া তাওয়াজ্জাই ফাইনাহু আরকুন আর এই কালো রক্ত ছাড়া যদি আসে তাহলে তুমি ওযু করো নামাজ পড়ো কেননা এটা হলো এক জট্টা রক্ত কি রগের থেকে قال محمد بن المثنى حدثنا ابن ابي عدي هذا من كتابه قال اخبرنا محمد بن المثنى قال حدثنا ابن ابي عدي من حفظه قال حدثنا محمد بن عمرو عن ابن شهاب عن عروة عن عائشة أن فاطمة بنت أبي هويس كانت تستعاذ فقال لها رسول الله صلى الله عليه وسلم إن دم الحيض دم أسود يعرف فإذا كان ذلك فأمسكي عن الصلاة وإذا كان الآخر فتوضئي وصلي قال أبو عبد الرحمن قد روى هذا الحديث غير واحد ولم يذكر أحد منهم ما ذكر ابن أبي عدي والله أعلم وبقال أخبرنا يحيى بن أبي حبيب عرفي عن حماد عن هشام بن عروة عن أبي عن عائشة قالت استحيضت فاطمة بنت أبي هويس فسألت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أستعاذ فلا أترى بعده الصلاة قال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك عرق وليس بالحيضة فإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغسلي عنك الدم وتوضئي وصلي فإن ذلك عرق وليس بالحيضة قيل له الغسل করতে হবে قال وذلك لا يشك فيه أحد قال أبو عبد الرحمن قد روى هذا الحديث غير واحد عن هشام بن عروة ولم يذكر فيه وتوضئي غير حماد والله أعلم وبقال عن سعيد بن نصر قال حدثنا عبد الله عن هشام بن عروة عن أبي عن عائشة أن فاطمة بنت أبي هويس أتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أستحاذ فلا أترك فقال رسول الله صلى الله عليه وسلم إن ذلك عرق وليس بالحيضة فإذا أقبلت الحيضة فأمسكي عن الصلاة وإذا أدبرت فاغسلي عنك الدم وصلي وبقال أخبرنا قتيبة عن مالك عن عيسى بن عروة عن أبي عن عائشة قالت فاطمة بنت أبي هويس لرسول الله صلى الله عليه وسلم لا أترى بعده الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك عرق وليس بالحيضة فإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي وبقال أخبرنا أبو العساس قال حدثنا خالد بن عبد قال سمعت هشاما يحدث عن أبيه عن عائشة أن بنت أبي هويس قالت يا رسول الله إني لا أطهر أفأترك الصلاة قال لا إنما هو عرق قال خالد وفيما قرأت عليه وليست بالحيضة وإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي باب الصفرة والقدرة হলুদ রঙের হায় বা হলুদ রঙের রক্ত যদি দেখে অথবা কুদরতি মেটে কালার মেটে রং অবিকল আকবর নাম রুনু জুরারা قال أخبرنا إسماعيل عن أيوب عن محمد قالت أمتي كنا لا نعد الصفرة والقدرة شيئا আতিয়া বলে যে আমরা এটা গণ্য করতাম না সুফরা আল কুদরা সুফরা হলুদ রঙের যে রক্ত এবং কুদরা মেটে রং এই দুইটাকে আয়াজ বলে গণ্য করতাম না বাহুমা ইউনালু মিনাল হায়েজ ওয়া তাবিল কাউলিল্লাহি আযজা ওয়া জাল এই বাব হলো হায়েজা নারীর সাথে কোন কোন কাজ করা জায়েজ আছে সে সম্পর্কে এবং আল্লাহ তাআলার এই বাণীর তাবিল ব্যাখ্যা কি ওয়াসালুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ এই আয়াতের ব্যাখ্যা বুঝাচ্ছে আলায়া وبقال عن إسحاق بن إبراهيم قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس قال كانت اليهود إذا حاضت المرأة منهم لم
ইউআকিলুহুন্না ওয়ালা ইউশারিবুনা ওয়ালা ইজামিউনা ফিল বুয়ুত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা যখন তাদের মহিলারা কি হইতো, হায়েজ মানে ঋতুবতী হইতো, হায়েজ আসতো, তখন তাদের সাথে একসাথে খাবার খাইতো না, ছেড়ে দিত। ওলা ইউশারিবু, একসাথে পানাহার করতো না। ওলা ইউজামিউনা ফিল বুয়ুত, এক ঘরে বসবাস করতো না। তখন ফাসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন, আয়াত অবতীর্ণ করলেন, কুল হুয়া আযান আলায়া। ফাআমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআকিলুহুন্না ওয়া ইউশারিবুহুন্না ওয়া ইউজামিউনা ফিল বুয়ুত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন যে একসাথে খানা খাওয়ার জন্য, একসাথে পান করার জন্য, এক ঘরে বসবাস করার জন্য। ওয়া আইয়াসনাউ বিহিন্না কুল্লা শাইইন, আর প্রত্যেকটা কাজ তাদের সাথে করার জন্য। আইয়াসনাউ বিহিন্না, তাদের সাথে কুল্লা শাইইন। তারপর কি আছে, মা খালাল জিমা, মা খালাল জিমা, জিমা ব্যতীত আর কি, সহবাস ব্যতীত বাকি সব কাজ করতে পারো। ফাকালাতিল ইয়াহুদ, তখন ইহুদিরা বলল, মা ইয়াদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন মিন আমরিনা ইল্লা খালাওয়ানা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদের বিরোধিতাই করেছেন, কিছুই ছাড়ে নাই, সবসময় বিরোধিতাই করেছে। ইল্লা খালাফানা, আমাদের মুখালাফাতি করেছে। বোঝা যাচ্ছে। ফাকামা উসাইদ ইবনে হুদাইর ওয়া আব্বাদ ইবনে ইসির, তখন উসাইদ ইবনে হুদাইর আর আব্বাদ ইবনে ইসির দুইজন উঠলো। ফাআখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি ক্বালা, তারপরে কি আছে, হ্যাঁ কি শব্দ, আনুজামিউন্না ফিল মাহিদ, এরা দুইজন বললেন যে আমরা কি হায়েজ অবস্থা আমরা কি সহবাস করবো। বা তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামা ওরান শাদীদা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পরিবর্তন, চেহারা রং পরিবর্তন হলো কঠিন ভাবে, গুসায়। আত্মা জানান্না আন্নাহু কদ গাযিবা, এবং আমরা বুঝতে পারলাম, ধারণা করলাম যে খুব রাগান্বিত হয়েছেন। বোঝা যাচ্ছে। ফাকামা, দুজন সেখানে উঠলেন। ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানে কি করলেন, ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াতা, হাদিয়া পেশ করলেন, হাদিয়াতা লাবানিন, দুধের হাদিয়া। বাবা সাফি আসারিমা, ওই দুজনকে আবার ডেকে পাঠাইলেন। ফরাদ্দাহুমা, দুইজনের মাঝে বন্টন করে দিলেন। সাফাহুমা, তাদেরকে পান করাইলেন। তখন বোঝা গেল, জানা গেল, আরাফাও করতে পারো, মারুফও করতে পারো, আরাফা কুল্লু ওয়াহিদিন তখন হবে, যে প্রত্যেকেই মানে বুঝতে পারলো যে আন্নাহু লাম ইয়াকযাব আলাইহিম, এনারা তো চলে যাচ্ছিলেন ভয়তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর গুরুত্ব হয়েছেন কিনা, এই জন্য। কিন্তু যখন এই দুধ পেশ করলো, দুধ পান করাইলে, হাদিয়ার দুধ, তখন বুঝতে পারলেন যে তাদের উপরে আসলে গুস্তা না, গুস্তা কাদের উপর, ইহুদিদের উপর। বোঝা যাচ্ছে, বুঝতে পারছো।